সবাইকে নমস্কার ও আদাব। হ্যালো ইচিসিয়ান। আজকে আমরা নিয়ে এসেছি নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদ অধ্যায়ের পঞ্চম ভিডিও। তো এর আগে আমরা 1 থেকে 4টি ভিডিও কমপ্লিট করছি। তোমাদের অনেক কাজে আসবে এই ভিডিওগুলো, পারলে তোমরা একটু ইউটিউব চ্যানেলটা ঘুরে দেখে আসবা। তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো সেপাল, পেটাল ও টেপাল। আমরা এগুলো সম্পর্কে জানবো। 3টে শব্দ প্রায় কাছাকাছি, তো এগুলোতে আমাদের একটু ঝামেলা হয়। তো আমরা শুরুতেই শুরু করব। সেপালটা কি? সেপালটা হলো ক্যালিক্স বা বৃতির প্রতিটি সদস্যকে সেপাল বলে। এখন এই বৃতি জিনিসটা কি? বৃতি জিনিসটাকে আমরা বলতে পারি এন সংখ্যক সেপালকে বৃতি বলে। আর বৃতি ইংলিশ হলো ক্যালিক্স, তার মানে ক্যালিক্সও হলো এন সংখ্যক সেপাল। এখন এই এন এর মান যদি 1 হয় তাহলে আমরা এটাকে সেপাল বলতে পারি, আর এন এর মান যদি 1 ব্যতীত অন্য কোনো কিছু হয় তাহলে তাকে বৃতি বা ক্যালিক্স বলবো। ঠিক আছে, এখন আমরা আলোচনা করব করলা বা দল নিয়ে। তো আমরা দেখছি যে করলা হলো ইংলিশ, এর বাংলা হলো দল, ক্যালিক্সের বাংলা হলো বৃতি, আর পুষ্পপুটের ইংরেজি হলো পেরিয়ান্স। ঠিক আছে, এখন আমরা করলা বা দল নিয়ে পড়ব। তো করলা বা দলের প্রতিটি সদস্যকে বলা হয় পেটাল। তাহলে দল মানে কি? দল হলো এন সংখ্যক পেটাল। দল হলো এন সংখ্যক পেটাল। এন এর মান যখন 1 তখন তাকে পেটাল বলে, 1 ব্যতীত অন্য কিছু হলে তাকে দল বলে বা তাকে করলা বলে। তো পুষ্পপুট আর টেপালের ক্ষেত্রেও কাহিনীটা সেম। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখন আমরা পুষ্পপুট নিয়ে আলোচনা করব। পুষ্পপুট মানে কি? পুষ্পপুট সম্পর্কে বইয়ে দেখলে তোমরা দেখতে পারবা যে পুষ্পপুট হলো যখন বৃতি ও দলকে আলাদা করা যায় না তখন তাকে পুষ্পপুট বলে। তো এই জিনিসটা তোমরা মেন বই থেকে দেখে নিবা সংজ্ঞাটা ভালো করে। তো একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবা, এই যে পুষ্পপুট আর পেরিয়ান্থি প্রতিটি সদস্যকে টেপাল বলে। তো পুষ্পপুটের শেষ ট আছে, আবার টেপালের শুরুতেও ট আছে। আবার যদি আমরা বৃতিতে যাই, বৃতির মানে হলো ক্যালিক্স। তো ক্যালিক্সের শেষের দিকে যে যুক্তবর্ণটা আছে সেটাকে বাংলায় আমরা দেখতে পারি ক যোগ দন্তস্ব। তো এই দন্তস্ব যেহেতু সবার শেষে আছে, সেপালের শুরুতে আবার দন্তস্ব আছে। এরকম ভাবে তোমরা মনে রাখার চেষ্টা করতে পারো। আর দল, দলেরটা তোমরা, দল মানে হলো পাপড়ি, পাপড়ির শুরুতে প আছে, পেটালের শুরুতেও প আছে। তো এভাবে এটা সহজে তোমরা ইমাজিন করতে পারো, তাহলে এটা সহজে মনে থাকবে। তো পাপড়ি ও দলের মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা হলো, পাপড়ি হলো যে দলের প্রতিটা সদস্য বা দলের একটা সদস্যকে পাপড়ি বলে। যখন সবগুলো পাপড়ি একসাথে থাকে তখন তাকে দল বলে। তো এরকম কথা পেটাল ও দলাংশের ক্ষেত্রে সঠিক, কারণ দলাংশ, পাপড়ি, পেটাল 3টে শব্দ একই। এখন আমরা একই জিনিসটা দেখব বৃতি বা ক্যালিক্সের ক্ষেত্রে। তো সেপাল বা বৃত্তাংশ হলো বৃতির একটা সদস্য, মানে বৃতির প্রতিটা সদস্যকে সেপাল বা বৃত্তাংশ বলে। আর যখন অনেকগুলো সেপাল বা বৃত্তাংশ একসাথে থাকে তখন তাকে বৃতি বলে। আর ইউ ক্লিয়ার স্টুডেন্টস? তোমরা এগুলা বুঝে থাকলে মুছে দিই। এখন আমরা একটা মজার জিনিস দেখব, যে খেয়াল করো, সেপালের মাঝে প আছে, আবার পেটালের শুরুতে প আছে, পেটালের মাঝে টো আছে, টেপালের শুরুতে টো আছে। এগুলো সিরিয়ালি মুখস্থ করে এভাবে মনে রাখবা। ইংলিশগুলোও দেখবা, বাংলাগুলোও দেখবা। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিবা, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা আর নতুন নতুন ভিডিও পেতে। তো থ্যাংক ইউ সবাইকে, গুড বাই।